তো ফার্স্টেই গিয়ে কুট্টুসের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম, আর ও যেহেতু প্রচুর ঘামে তাই আমি ওর জন্য সুতির জামা কাপড়ই খুঁজছিলাম। তো এরপরে ওর জন্য দুটো জামা নেওয়া হয়ে গেছে। এরপর আমি নিচ্ছিলাম আমার জন্য নাইটি। তো এই নাইটিগুলো নাকি নতুন এসছে, দাদারা আমাকে বের করে দেখাচ্ছিল। তো অনেকগুলো কালারই আমাকে বের করে দেখিয়েছে, আর আমি আমার জন্য এই ব্লু কালারটা প্রথমে চুজ করেছিলাম। তারপর দাদারা বললো আরও ডিজাইন এসছে দেখো, তো সেখান থেকেও আমি একটা নেবো ভাবছিলাম। আর এই নাইটিগুলোর কাপড়গুলো না পুরো সুতি ছিল না, কিরকম একটা মিক্সড ছিল। তো আমি বললাম যে এটা কি ভালো হবে? বললো হ্যাঁ এগুলো নতুন এসছে, খুবই ভালো হবে। তো আরেকটাও ডিজাইনও আমাকে বের করে দেখাচ্ছিল, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি বলে আমি আর এগুলো নিইনি। আর যেটা ফার্স্টে তোমরা দেখলা ব্লু কালারে, ওটাই আমি নিয়েছিলাম। আর এই নাইটিগুলোর এতটাই দাম বলছিল যে কাপড়ের সাথে দামের আমার একটু পার্থক্য বেশিই লাগছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে চলে গেছিলাম ফুড সিটিতে, আর ওখানে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটা আমাদের অর্ডার দিয়েও দিয়েছে। এরপর আমরা কাকুর জন্য ওয়েট করছিলাম, কারণ কাকু টোটো নিয়ে আসবে। তো কাকু এখানে টোটো নিয়ে চলেও এসছে, আর আমি গাড়িতে উঠে পড়লাম। আর রাস্তায় আস্তে আস্তে আমার একটা জামা বানাতে দেওয়া ছিল, তো সেই টেলার্সের দোকানেও আমি চলে গেছিলাম, আর ওখান থেকে আমার জামাটা নিয়ে আমি চলে আসি। আর তখন আমাদের শিমুলতলায় হচ্ছিল কীর্তন, তো আমরা আস্তে আস্তে সেই কীর্তনটা দেখতে পাই। এরপরে বাড়ি গিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি কীর্তনে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় দেখি ওই মনসা বাড়িটাই হচ্ছিল মনসার কথা। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে মনসার কথা শুনে আমরা যাচ্ছিলাম কীর্তনের দিকে। আর এখানে ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এরপরে আমরা ওখানে বসে বসে কীর্তন শুনছিলাম, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। আর ওখানে কিন্তু 2-3 দিন ধরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। তো আমাদের ওখানে কিন্তু খাওয়ার কথা বলা হয়েছিল, তাই আমরা ওখানে সবাই মিলে চলে গেছিলাম খেতে। তো বসার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল পাতা আর জলের গ্লাস, তারপরে দিয়েছিল আতপ চালের ভাত। যেহেতু কীর্তনের খাবার তাই নিরামিষ হওয়াটাই স্বাভাবিক, তাই এখানে দিয়ে দিয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর মুগের ডাল। তো সেটা দিয়েই আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম, আর কুট্টুসকেও একটু একটু দিচ্ছিলাম, তাই ও খুব মজা পাচ্ছিল। এরপর খেয়ে দিয়ে আমরা চলে আসি বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।